আপনারা সব সময় শুনেন, আসল বয়ান করবেন আমাদের প্রধান মুফাসসির, প্রধান বক্তা, আরো অনেক উলামা একরাম আছেন। আমি মাদ্রাসা একজন দায়িত্বশীল হিসেবে সবার কাছে একটা আহ্বান জানাচ্ছি, আপনার সকলে মাহফিলে প্যান্ডেলে এসে বসে যান, যাতে আমাদের মেহমানরা এসে ওনারা কষ্ট না পায়। মানুষ না থাকলে মেহমানদের কষ্ট হবে কি হবে না? এই জন্য মেহমানদের যাতে কোনো কষ্ট না হয়, এই জন্য আমরা কি করবো, ইনশাআল্লাহ আমরা সকলে প্যান্ডেলে এসে বসে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দুই কারণে মানুষদের মাঝে ঐক্য আসে। কয় কারণে মানুষদের মাঝে ঐক্য আসে? কয় কারণে? দুই কারণে। এক নম্বর হচ্ছে তাকওয়া। যার অন্তরে তাকওয়া থাকবে সে কখনো চাইবে না যে আমরা ভাই ভাই ফাটল সৃষ্টি হয়, সে কখনো চাইবে। তাকওয়া ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যাকে বেশি ভয় করবা, যার ভয় তাও তোমাদের অন্তরে বেশি থাকবে, তিনার নাম কি? আল্লাহ তাআলা বলছেন হাক্কা তুকাতিহি, আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করতে হবে। ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলছেন তোমরা পরিপূর্ণ ঈমানদার না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। তাকওয়া অর্জন না করিয়া তোমরা মৃত্যুবরণ করিও না। আজকে আমাদের অন্তর, আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা অন্তরের মধ্যে আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমরা নামাজের সময় হলে নামাজ আদায় করো, আর যাকাতের সময় হলে যাকাত আদায় করো। যদি তুমি নামাজের সময় 5 ওয়াক্ত হাজিরা দিতে পারো আল্লাহ রাব্বুল আলামিনকে, আর তোমার উপর যদি যাকাত ফরজ হয়, তুমি যদি যাকাত আদায় করতে পারো, তুমি যদি যাকাত আদায় করো, তাহলে বোঝা যাবে তুমি আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করেছো। ঠিক না ঠিক? নামাজের সময় হলে মসজিদে যেতে আমি রাজি নই, আমার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করতে আমি রাজি নই, তাহলে বুঝে গেল আপনার অন্তরে এখনো তাকওয়া আসে নাই। আজকে তাকওয়া না আসার কারণে, অন্তরের মধ্যে রব্বুল আলামিনের ভয় ভীতি না থাকার কারণে আজকে ভাই ভাইকে মারধর করে, আজকে ভাই ভাইকে রক্তাক্ত করে। অথচ সে যেই কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমিও সেই কালিমা পড়ে মুসলমান হয়েছি। আজকে তাকওয়া অন্তরে না থাকার কারণে আমাদের মধ্যে ফাটল আছে নাকি না নাই? আছে নাকি না নাই? আল্লাহ তাআলা বলছেন, একজন মুসলমান কখনো আরেক মুসলমানকে হিংসা করতে পারে না। আল্লাহ তাআলার নির্দেশ, বিশ্বনবীর আদর্শ, কোন মুসলমানের প্রতি জুলুম করতে পারে না। আল্লাহ তাআলা ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মানুষ সকলে মিলেমিশে থাকবে, কে অপরের সাথে পাগল সৃষ্টি হয় এমন কাজ করতে পারবে। তারপরে আমাদের মধ্যে ফাটল আছে নাকি না নাই? ফাটল থাকাটাই প্রমাণ করে আমাদের মধ্যে কি নাই? তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ
আল্লাহু আকবার। তাহলে পরিপূর্ণ তাকওয়া অর্জন না করে তুমি মুসলমান হয়ে না। মুসলমান দাবি করলে তোমাকে তাকওয়া অর্জন করতে হবে। আর যে ব্যক্তির অন্তরে তাকওয়া থাকবে সে কখনো আপনার একজন মানুষের মধ্যে আরেকজন মানুষের ফাটল সৃষ্টি হয় এমন কাজ সে করবে না। দ্বিতীয় নম্বর ইহতিসাম বিল্লাহ। এক নম্বর তাকওয়া ইহতিসাম বিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার রশিকে মজবুতের সাথে ধরা। এই ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহ পাকের রশিকে আল্লাহ পাকের দ্বীনকে মজবুতের সাথে ধরো। ওয়ালা তাফাররাকু, আল্লাহ পাকের দ্বীন পালন করার ক্ষেত্রে গিয়ে আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে কায়েম করতে গিয়ে তোমরা ফাটল সৃষ্টি করো না। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা দেখেন আমাদের মধ্যে আমরা অনেকে দ্বীন প্রচার করি, দ্বীনের দাওয়াত দিয়ে যাই, আমাদের মধ্যে ফাটল আছে নাকি না? নাই। অথচ আপনি যে কালিমাকে বিশ্বের দরবারে বিশ্বের দরবারে উত্তোলন করতে চাচ্ছেন, আমিও চাচ্ছি, কিন্তু আমাদের কিছু হিংসা আর কিছু অহংকারের কারণে আমরা এক ভাই অপর ভাইকে হিংসা করি। এক ভাই অপর ভাইকে হিংসা করার কারণে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ভাইয়ের মধ্যে রক্তাক্ত হয়ে যায়। ঠিক না ঠিক? আমরা যদি আল্লাহ পাকের এই কোরআনের আয়াতগুলোকে আমল করে আল্লাহ তাআলা বলছেন